পাহাড়ি রাস্তার একটা আলাদা ভাষা আছে। যত উপরে ওঠে পথ, তত নরম হয়ে আসে পৃথিবীর শব্দ। চারিদিকে শুধু পাইন আর মেঘের গন্ধ। কখনো পাহাড় কেটে এগিয়ে যাওয়া সরু রাস্তা, কখনো গভীর খাদ পেরিয়ে দূরে দেখা সবুজে ঢাকা উপত্যকা। আমরা এগিয়ে চলেছি ভারতের অন্যতম সুন্দর শৈল শহর শিলংয়ের পথে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,০০০ ফুট উচ্চতায় থাকা এই শহর শুধু মেঘ আর পাহাড়ের জন্য বিখ্যাত নয়। এই শহরের সাথে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সঙ্গীত এবং অসংখ্য স্মৃতি। আর সেই স্মৃতির কেন্দ্রেই আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাজনৈতিক অস্থিরতা, ব্যক্তিগত ক্লান্তি কিংবা মানসিক অবসাদের সময় বারবার এই পাহাড়ে ফিরে এসেছিলেন রবীন্দ্রনাথ। হয়তো এই নীরবতাই তাকে নতুন করে লিখতে শিখিয়েছিল। আজ আমাদের গন্তব্য রবীন্দ্রনাথের একটি বাড়ি, জিতভূমি। বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও এই বাড়ির ভেতরেই লুকিয়ে আছে বাংলা সাহিত্যের এক অসাধারণ অধ্যায়। ১৯২৩ সালে দ্বিতীয়বার শিলং সফরে এসে এখানেই উঠেছিলেন রবীন্দ্রনাথ। এই বাড়িতেই রচিত হয়েছিল তার বিখ্যাত নাটক রক্তকরবী এবং বিখ্যাত শিলংয়ের চিঠি। একসময়ে সাহিত্য চর্চায় মুখর থাকত পুরো পরিবেশ। আজ অনেকটাই নিঃশব্দ, লোকজন নেই, খাখা করছে বাংলোটি। তবুও মনে হয় দেওয়ালের গায়ে এখনো কোথাও লেগে আছে রবি ঠাকুরের কণ্ঠস্বর। এরপর আমরা রওনা দিলাম রিলবং এলাকার টেগর হাউস অর্থাৎ ব্রুকসাইড বাংলোর উদ্দেশ্যে। ১৯১৯ সালে প্রথমবার শিলংয়ে এসে এই বাংলোতেই উঠেছিলেন রবীন্দ্রনাথ। তখন ভারত উত্তাল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড ত্যাগ করছেন তিনি। মানুষের মুখ থেকে প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার অপচেষ্টা তাকে গভীরভাবে ব্যথিত করেছিল। মানসিক শান্তির খোঁজে আশ্রয় নিয়েছিলেন এই পাহাড়ে। আর এই নির্জন পরিবেশেই জন্ম নেয় শেষের কবিতার আবহ। সামনে সর্পিল রাস্তা, দুধারে পাইন, ইউক্যালিপটাস আর দেবদারু। হঠাৎ মনে হতে থাকে, এই পথ দিয়েই কি হেঁটে যেত অমিত? এই নীরব পাহাড়েই কি জন্ম নিয়েছিল লাবণ্যের ব্যক্তিত্ব? শিলংকে না দেখলে হয়তো শেষের কবিতাকে পুরোপুরি অনুভব করা যায় না। এই শহর শুধু উপন্যাসের পটভূমি নয়, এ যেন উপন্যাসের এক জীবন্ত চরিত্র। আজও বাংলোর ভিতরে সংরক্ষিত আছে কবিগুরুর ব্যবহৃত খাট, আয়না, কিছু স্মৃতিচিহ্ন। যদিও সময়ের সঙ্গে অনেক ঐতিহ্য হারিয়ে গেছে, তবুও দেওয়ালগুলো যেন এখনো গল্প বলে। মনে হয় এই বুঝি পাশের ঘরে বসে লিখছেন কবি। শিলং আমার কাছে আর শুধু একটি পাহাড়ি শহর নয়, এ যেন রবীন্দ্রনাথের এক জীবন্ত স্মৃতি। এখানে এসে বুঝলাম ইতিহাস শুধু পড়ার বিষয় নয়, কখনো কখনো তাকে অনুভবও করা যায়। আর সেই অনুভূতির নাম শিলং। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না জানে করি ভয়।